যুক্তরাষ্ট্রে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা বিষাক্ত বাতাসে শ্বাস নিচ্ছে 46%। পরিবেশ সুরক্ষা আইন শিথিল করায় ট্রাম্পের বিরুদ্ধে তীব্র সমালোচনা। যুক্তরাষ্ট্র ছাড়তে চান 40% ভারতীয় আমেরিকান। মূল কারণ রাজনীতিতে হতাশা, জীবনযাত্রার ব্যয় ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ। নিউ ইয়র্কের বিলাসবহুল শপিং মলে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি, কয়েক মিনিটের ব্যবধানে $30,000 মূল্যের হ্যান্ডব্যাগ লুট। এবং টেক্সাসের পাবলিক স্কুলের শ্রেণীকক্ষে 10 কমান্ডেন্টস টাঙানোর অনুমতি। রাইটি ধর্মীয় রক্ষণশীল গোষ্ঠীগুলোর জন্য বড় জয়। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কে সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি সুমা ইসলাম মৌ। বিশ্বজুড়ে স্বাস্থ্য সুরক্ষায় $বিলিয়ন ব্যয় করলেও খোদ যুক্তরাষ্ট্রেই ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিশুরা। আমেরিকান লাং অ্যাসোসিয়েশনের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রায় 46% শিশু বিষাক্ত বাতাসে শ্বাস নিচ্ছে। প্রায় 3,35,00,000 শিশু এমন এলাকায় বসবাস করছে যেখানে বায়ু দূষণের মাত্রা সহন সীমার চেয়ে অনেক বেশি। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও দাবানলের ধোঁয়ার পাশাপাশি বিশাল ডেটা সেন্টারগুলো এই দূষণের নতুন কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে দ্রুত বাড়ছে শিশুদের হাঁপানি ও শ্বাসকষ্টজনিত রোগ। প্রতিবেদনে উঠে এসেছে চরম বৈষম্যের চিত্র, যেখানে শ্বেতাঙ্গদের তুলনায় অশ্বেতাঙ্গ শিশুরা 2.5 গুণ বেশি ঝুঁকিতে রয়েছে। পরিবেশ সুরক্ষা আইন শিথিল করায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করে পরিবেশবিদরা বলছেন, এর ফলে আমেরিকান আকাশ এখন শিশুদের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসায় কঠোর বিধিনির্দেশ আরোপ করেছে মার্কিন প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী আর্থিক সচ্ছলতার গ্যারান্টি হিসেবে নির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে আবেদনকারীদের সর্বোচ্চ $15,000 বা প্রায় 18 লাখ টাকার বিশেষ বন্ড জমা দিতে হবে। 2026 সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই নিয়ম মূলত নিশ্চিত করবে নতুন অভিবাসীরা দেশটিতে গিয়ে সরকারি সাহায্যের উপর নির্ভরশীল হবেন না। বর্তমানে পারিবারিক ও কর্মসংস্থান ভিত্তিক অভিবাসনের অগ্রাধিকার দিলেও পাবলিক অ্যাসিস্ট্যান্ট গ্রহণের হার বেশি এমন দেশগুলোর জন্য কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে আবেদনকারীদের মূল প্রক্রিয়া অপরিবর্তিত থাকলেও $15,000 এই বন্ড পলিসি নিম্ন ও মধ্যবিত্তদের জন্য আমেরিকার স্বপ্ন পূরণের আরও চ্যালেঞ্জিং করে তুলেছে। এদিকে এনভিসি প্রসেসিং ও সাক্ষাৎকারের দীর্ঘ সূত্রতার কারণে বাংলাদেশে অপেক্ষারত আবেদনকারীদের ভোগান্তিও বাড়ছে। তাই নতুন করে আবেদনকারীদের নথিপত্র ও আর্থিক সক্ষমতার প্রমাণে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। 40% ভারতীয় আমেরিকান যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন, এমনই তথ্য উঠে এসেছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের জরিপে। ইউগভের সঙ্গে যৌথভাবে করা এই জরিপে 1000 জন অংশ নেন। এতে দেখা গেছে প্রায় 40% ভারতীয় আমেরিকান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক চাপের কারণে দেশ ছাড়ার কথা ভেবেছেন। জরিপে বলা হয়, 14% উত্তরদাতা নিয়মিতভাবে যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবেন, আর 26% মাঝে মধ্যে এ নিয়ে চিন্তা করেন। সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে হতাশা। 58% উত্তরদাতা এটি উল্লেখ করেছেন। এরপরেই রয়েছে জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগ এবং ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা। বর্তমানে যুক্তরাষ্ট্রে 52 লাখের বেশি ভারতীয় বংশোদ্ভূত মানুষ বসবাস করছেন। এই প্রেক্ষাপটে এই পরিবর্তনের আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ নিয়ে হতাশা এই মনোভাবের কেন্দ্রে রয়েছে। নিউ ইয়র্কের একটি বিলাসবহুল শপিং আউটলেটে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উডবেরি কমন প্রিমিয়ার আউটলেটের গুচি স্টোর থেকে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে প্রায় $30,000 মূল্যের 1 ডজনেরও বেশি হ্যান্ডব্যাগ লুট করে নিয়ে যায় 4 ছিনতাইকারী। প্রত্যক্ষদর্শীরা জানান, 3 পুরুষ ও 1 নারীর একটি দল স্টোরে ঢুকে ডিসপ্লে কেস ভেঙে লুটতরাজ শুরু করে। এ সময় এক গ্রাহক বাধা দেওয়ার চেষ্টা করলেও ছিনতাইকারীরা দ্রুত মালামাল নিয়ে পালিয়ে যায়। তারা একটি ভাড়া করা জিপে করে নিউ জার্সি হয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করলেও অতিরিক্ত ট্রাফিকের কারণে তাদের ধরা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, এই চক্রের নারী সদস্যের বিরুদ্ধে আগেও একাধিক চুরির মামলা রয়েছে। বর্তমানে নিউ ইয়র্ক সহ 3টি অঙ্গরাজ্যের পুলিশ পলাতক এই চক্রটিকে ধরতে অভিযান চালাচ্ছে।
হরমুজ প্রণালীতে ইরানের উপর নৌ অবরোধ জারি রেখেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই দেশটির নৌবাহিনীর সচিব জন ফেলানকে বরখাস্ত করেছে পেন্টাগন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, ফেলানের এই বিদায় অবিলম্বে কার্যকর হবে। তার জায়গায় নৌবাহিনীর আন্ডার সেক্রেটারি হাং কান্ট ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে ফেলানকে কেন সরিয়ে দেয়া হলো সে বিষয়ে নৌবাহিনীর পক্ষ থেকে কোনো কারণ জানানো হয়নি। পেন্টাগনে যোগ দেওয়ার পর থেকে প্রতিরক্ষা মন্ত্রী পিটার হ্যাক্সেট এখন পর্যন্ত নৌবাহিনীর প্রধান ও বিমান বাহিনীর ভাইস চিফ অব স্টাফ সহ 1 ডজনের বেশি জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। জন ফেলান মূলত একজন বেসামরিক ব্যবসায়ী। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় তিনি বড় অঙ্কের অর্থ অনুদান দিয়েছিলেন। 2024 সালে ডোনাল্ড ট্রাম্প তাকে নৌবাহিনীর সচিব হিসেবে মনোনীত করেন এবং 2025 সালের মার্চে তিনি শপথ নেন। ভার্জিনিয়ায় নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত গণভোটকে কারচুপি করা নির্বাচন বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। অল্প ব্যবধানে পাশ হওয়া ফলাফল নিয়ে তিনি কোনো প্রমাণ ছাড়াই এই অভিযোগ তোলেন। গণভোটে 51.45% ভোট পক্ষে এবং 48.55% বিপক্ষে পড়ে, যা ভার্জিনিয়ার কংগ্রেসীয় প্রতিনিধিত্বে বড় পরিবর্তন আনতে এবং ডেমোক্রেটদের সুবিধা দিতে পারে। ট্রাম্প দাবি করেন শেষ মুহূর্তে ডাকযোগে ভোট যোগ হওয়ায় ফল বদলে গেছে। তবে 2020 সালের নির্বাচনের মতোই এই দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন, আসন্ন নির্বাচনের আগে দুই দলের মধ্যে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক লড়াই আরও তীব্র হচ্ছে। যুক্তরাষ্ট্র জুড়ে সামাজিক নিরাপত্তা প্রশাসনের কিছু অফিস সাময়িকভাবে বন্ধ বা সীমিত সেবা দিচ্ছে। এতে সরকারি সেবা নিতে আসা অনেক মানুষ ভোগান্তিতে পড়ছেন। সংস্থাটি জানিয়েছে, নির্মাণ কাজ, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য সমস্যার কারণে এই বিঘ্ন তৈরি হয়েছে। অধিকাংশ অফিস চালু থাকলেও কিছু স্থানে শুধু ফোনে সেবা দেওয়া হচ্ছে। তাই সেবা নিতে হলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। সামাজিক নিরাপত্তা প্রশাসন জানিয়েছে, এই বন্ধ স্থায়ী নয়। অল্প কিছু অফিসেই এমন সমস্যা হয়েছে। অনলাইন বা ফোনে অনেক সেবা পাওয়া যাচ্ছে। প্রয়োজনে সরাসরি যেতে হলে আগেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের মাফিয়া ডন খ্যাত জন গোটির নাতি কার্মিন আগনেলোকে একটি ফেডারেল আদালত 15 মাসের কারাদণ্ড দিয়েছে। লং আইল্যান্ডের এক বিচারক এই রায় ঘোষণা করেন। মামলার তথ্য অনুযায়ী কার্মিন আগনেলো করোনা মহামারীর সময় সরকারি সহায়তা পাওয়ার জন্য আবেদনপত্রে মিথ্যা তথ্য দিয়েছিলেন এবং অবৈধভাবে প্রায় $10 লাখ ঋণ গ্রহণ করেন। পরে অবশ্য আদালতে দোষ স্বীকার করেন তিনি। কারাদণ্ডের পাশাপাশি তাকে আরও 2 বছর তত্ত্বাবধানে থাকতে হবে, যা সুপারভাইজড রিলিজ হিসেবে পরিচিত। এছাড়া মোট $12,68,302 অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। প্রসিকিউটর তার জন্য 2.5 বছরের কারাদণ্ড চাইলেও বিচারক তুলনামূলক কম সাজা নির্ধারণ করেন বলে জানায় তার আইনজীবী। তবে আগামী 20 জুলাই নিজে থেকেই কারাগারে আত্মসমর্পণের কথা জানিয়েছেন আগনেলো। যুক্তরাষ্ট্রের টেক্সাসের পাবলিক স্কুলের শ্রেণীকক্ষে 10 কমান্ডেন্টস টানানোর অনুমতি দিয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে দেশটির আপিল বিভাগ। এই রায়টি ধর্মকে শিক্ষা ব্যবস্থায় আরও অন্তর্ভুক্ত করার পক্ষে থাকা রক্ষণশীল গোষ্ঠীগুলোর জন্য বড় জয় হিসেবে দেখা হচ্ছে। আদালত তাদের দীর্ঘ রায়ে জানায়, এই নির্দেশনা শিক্ষার্থী বা অভিভাবকদের সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করে না, কারণ কাউকে এই ধর্মীয় বিধান মানতে বা মুখস্থ করতে বাধ্য করা হচ্ছে না। তবে বিরোধীরা বলছেন, এটি কার্যত শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় প্রভাব বিস্তার এবং রাষ্ট্রের মাধ্যমে ধর্ম প্রচারের শামিল। বেশ কয়েকটি সিভিল সোসাইটি সহ সংশ্লিষ্ট সংস্থা জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবে। এর আগে একটি নিম্ন আদালত টেক্সাসের প্রায় 1 ডজন স্কুলে এই পোস্টার টাঙানো বন্ধ করে দিয়েছিল, কিন্তু আপিল আদালত সেই সিদ্ধান্ত উল্টে দেয়। রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট স্বাক্ষরিত এই আইন গত সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে এবং এটি দেশ জুড়ে এ ধরনের সবচেয়ে বড় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এই পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।